হ্যালো পৃথিবীবাসী, আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটাও KM সোহানের লেখা। সোহান আমার ছোট ভাই, সিনেমাশিস, অনেক ভালো গল্প লেখে, কবিতাও লেখে। এটা তার কবিতার বই, স্মৃতির জলছাপ। বইটা অনেক সুন্দর। প্রস্তুত করেছে কে আমি ঠিক জানি না, প্রস্তুত দেখিনি। প্রস্তুত শিল্পী ফারহান শিবির, শিববির, যাই হোক, প্রস্তুত শিল্পী ফারহান শিববির। প্রকাশ করা হয়েছে দুয়ার প্রকাশনী থেকে। আপনারা হয়তোবা বইটা দুয়ার প্রকাশনীতে পাবেন। আমি কবিতার এটা যেহেতু কাব্যগ্রন্থ বা কবিতার বই, আমি কিছু কবিতা আবৃত্তি করবো এবং আপনার সেই ডিটেলস গুলো বলবো যে আসলে কেমন কি দেখি। কারণ সে যেহেতু গল্পকার, তার কবিতাও অবশ্যই অনেক সুন্দর হবে। হ্যাঁ, তো বইটার নাম হচ্ছে স্মৃতির জলছাপ। আপনারা বইটা দেখে রাখবেন এবং কিনবেন, পড়বেন এবং বুঝবেন। কারণ এখন ব্যবসায়িক লেখকের সংখ্যা অনেক, কিন্তু আসলে ভালো লেখকের সংখ্যা আপনারা খুঁজে পাবেন কিনা জানি না, তার রুচিবোধ যেমন। তো যাই হোক, সে কাকে উৎসর্গ করেছে এটাই মেইন বিষয়। কারণ উৎসর্গের বেটা থাকে। উৎসর্গ করেছে সে মন খারাপের দিনে পাশে থাকা বন্ধুদের। মন খারাপের দিনে পাশে থাকা বন্ধুদের, এটা সে উৎসর্গ করেছে তার সে বন্ধুদের। আসলে যে বন্ধুরা তার পাশে ছিল মন খারাপের দিনে, তাদেরকে সে উৎসর্গ করছে। এটাই হচ্ছে কবিদের আদর্শ বা নীতি বা থিঙ্কিং। এটা থেকেই বুঝতে পারবেন যে বইটা কেমন হবে। তো আমি এখান থেকে কিছু কবিতা পাঠ করব, আপনারা শুনবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি সর্বপ্রথম যে কবিতাটা পাঠ করবো সেটা হচ্ছে ইচ্ছে করে। ঠিক আছে, ইচ্ছে করে, ইচ্ছে করে ফিরে যাই আমি সেই রঙিন পুরনো দিনে, যখন স্বপ্ন দেখতাম উড়ে বেড়াবো ছোট কাগজের প্লেনে। ইচ্ছে করে ফিরে যাই আমি আমার সেই ছেলেবেলায়, যখন স্বপ্ন দেখতাম ভেসে বেড়াবো ছোট কাগজের ভেলায়। আমি কবিতাটা আবার পড়ি, কারণ কিছুটা আশ্বাস হয়ে গেছে। ইচ্ছে করে ফিরে যাই আমি সেই রঙিন পুরনো দিনে, যখন স্বপ্ন দেখতাম উড়ে বেড়াবো ছোট কাগজের প্লেনে। ইচ্ছে করে ফিরে যাই আমি আমার সেই ছেলেবেলায়, যখন স্বপ্ন দেখতাম ভেসে বেড়াবো ছোট কাগজের ভেলায়। মানে অদ্ভুত একটা ছোট একটা কবিতা, কিন্তু অদ্ভুত তার যে শৈশব আচরণ বা শৈশব স্মৃতিচারণ করছে। আসলে আমি নিজেই আমি এরকম লিখতে পারবো বলে আমার মনে হয় না। প্রথম কথা। তারপরে দ্বিতীয় যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে ভবঘুরে। মিথ্যে ভালোবাসার মায়াজাল ছিঁড়ে হারিয়ে গিয়েছি আমি সবাইকে ছেড়ে। ভালো লাগে না যে আর মিথ্যে ঘেরা শহর, তাই প্রিয় অপ্রিয় সবাইকে ছেড়ে অজানা পথ হেঁটে হারিয়ে গেছি কবেই বহুদূরে। ঘর ছাড়া আমি ঠিকানাহীন এক ভবঘুরে। আকাশ ছোঁয়া ছোট দালানের ভিড়ে অচেনা নগরীর সরু পথ ধরে হেঁটে চলেছি একা। পথেই হলো দেখা গৃহহীন নরনারী পথের দুধারে। সুখী সে মানুষেরা আমায় নিয়েছে তাদের আপন করে। ঘর ছাড়া আমি ঠিকানাবিহীন এক ভবঘুরে। কবিতাটা আমি আবার পড়ব। মিথ্যে ভালোবাসা ভবঘুরে। মিথ্যে ভালোবাসার মায়াজাল ছিঁড়ে হারিয়ে গিয়েছি আমি সবাইকে ছেড়ে। ভালো লাগে না যে আর মিথ্যে ঘেরা শহর, তাই প্রিয়জন প্রিয় অপ্রিয় সবাইকে ছেড়ে অজানা পথে হারিয়ে গেছি কবেই বহুদূরে। ঘর ছাড়া আমি ঠিকানাবিহীন এক ভবঘুরে। আকাশ ছোঁয়া ছোট দালানের ভিড়ে অচেনা নগরীর সরু পথ ধরে হেঁটেই চলেছি একা। পথেই দেখা হলো গৃহহীন নরনারী পথের দুধারে। সুখী সে মানুষেরা আমায় নিয়েছে তাদের আপন করে। ঘর ছাড়া আমি ঠিকানাবিহীন এক ভবঘুরে। আর একটা কবিতা পড়ব, সেই কবিতাটা খুব মারাত্মক হবে। সেটা হচ্ছে সেই মানুষটা আমার হোক। কবিতার শিরোনাম হচ্ছে সেই মানুষটা আমার হোক। হ্যাঁ, যে আমার চোখে তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা খুঁজবে, যে আমায় দেখেই আমার মনের অবস্থা বুঝবে, আমার চোখে তাকাতেই যার আটকাবে দুটি চোখ, সেই মানুষটা আমার হোক। কবিতাটা আমি আবার পড়ব। যে আমার চোখে তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা খুঁজবে, যে আমায় দেখেই আমার মনের অবস্থা বুঝবে, আমার চোখে তাকাতেই যার আটকাবে দুটি চোখ, সেই মানুষটা শুধুই আমার। আসলে অদ্ভুত কবিতা, আমি আবার পড়ব। যে আমার চোখে তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা খুঁজবে, যে আমায় দেখেই আমার মনের অবস্থা বুঝবে, আমার চোখে তাকাতেই যার আটকাবে দুটি চোখ, সেই মানুষটা আমার হোক, শুধুই আমার হোক।
তো বইটা আশা করি আপনারা পড়বেন, কারণ আমি যেহেতু লেখালেখি করি, আমি যেহেতু লেখা বুঝি, বা আমি বোদ্ধা না, কিন্তু আমি যতটুকু বুঝি কবিতার মানগুলো যথেষ্ট ভালো, এবং যথেষ্ট ভালো বলতে কি এই সমসাময়িক কবিদের থেকে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক। ছোট হলেও কবিতা ছোট বড় কোনো বিষয় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কবিতার ভাবভঙ্গিটা, মানে কবিতার ভাবধারাটা কেমন হবে সেটা। তো সোহান এখানে যেভাবে ফুটিয়ে তুলছে আসলেই এটা অসাধারণ এবং ইউনিক। আমি সোহান সম্পর্কে আগে অনেক অনেক ধরনের ধারণা করতাম, কিন্তু তার বই পড়ার পর থেকে আমার, মানে এই লেখা তিনটা পড়ার পর থেকে আমার ধারণা সম্পূর্ণই বদলে গেছে যে সে আসলে একাধারে কবি এবং লেখক। লেখক সত্তা তার মধ্যে বেশি থাকে, কবিও বেশি থাকে, তো দুটোই দিকেই সে স্বয়ংসম্পূর্ণ। অবশ্যই আপনারা বইটা পড়বেন। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। আর বইটার নাম হচ্ছে স্মৃতির জলছাপ, কে.এম. সোহান। ঠিক আছে, আমার ছোট ভাই স্নেহাশিস, অবশ্যই বইটা পড়বেন। দুয়ার প্রকাশনী প্রকাশিত, তাকে নক করতে পারেন, আমাকে নক করতে পারেন, এমনকি দুয়ার প্রকাশনী নক করতে পারেন। ধন্যবাদ প্রিয় পৃথিবীবাসী। বইটা আবার সুন্দর করে দেখে রাখেন। হ্যালো পৃথিবীবাসী, ধন্যবাদ সবাইকে। প্রিয় পৃথিবীবাসী, বইটা এমন।